আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাসা সব ভালো আছেন? আজকে আমি তোমাকে স্পেশাল ভাবে বড়া ভুনা করে দেখাবো। এই জন্য আমি ফার্স্ট বুটের ডাল মসুর ডাল ভিজাতেছিলাম, তারপর ধুয়ে টুয়ে ব্লেন্ডারের মধ্যে ভালো করে মিহি করে নেবো। মিহি যখন হয়ে গেছে তখন এক গামলার মধ্যে তুলে নেবো। লিয়ে ওটি পরিমাণ লবণ দিব, এনা হলুদ দিব, এনা হচ্ছে গুঁড়া মরিচ দিব, দিয়ে ওটি সব ধরনের বাটা মশলা দেবো, দিয়ে ছোটো চামচ দিয়ে ভালো করে ওটা মেখে নেবো। মেখে লাল যখন হয়ে যাবে ওর মধ্যে এনা মুরগির ডিম দেবো। মুরগির ডিম দিয়ে ওটা আবার ছোটো চামচ দিয়ে ভালো করে মেখে নেবো, বুঝছি? মেখে লাল যখন হয়ে যাবে তখন ওর মধ্যে যে মশলা আমি ব্যাটিস তো আগে ওই মশলার প্যানি ওর মধ্যে দিয়ে ছোটো চামচ দিয়ে ওই ডালের বড়া ডিমে আবার ভালো করে মেখে নেবো। মেখে লাল হয়ে যাবে যখন তখন ওর মধ্যে দিব হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর ওটাকে আবার ছোটো চামচ দিয়ে ভালো করে মেখে নেবো। তারপর স্টিলের ব্যাটির মধ্যে তেল দিয়ে ওটা ভালো করে মুছে নেবো। লিয়ে যে মশলা আমি তৈরি করেছিলাম ডালের ওই মশলা ওর মধ্যে ঢালে দিয়ে সুন্দর করে থাবড়ে থাবড়ে গরম পানির মধ্যে ওটা থুয়ে দেবো 40 মিনিটের জন্য, সুন্দর করে হওয়ার জন্য। তারপর হলুদ করে বিভিন্ন রকম উপকরণ লেলিছি এগুলো সব ভুনার মধ্যে দেবো। কিন্তু ওর মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাজনা পাতা। ওই সাজনা পাতা দিয়ে আমি বড়া করেছিলাম, ওটা তোমাকে পরে ভিডিও করে দেখবো। তারপর হাত দিয়ে আমি চেক করে দেখলো সম্পূর্ণ হয়ে গেছে নাকি। যখন সম্পূর্ণভাবে হয়ে গেছে তখন একটা সুন্নি দিয়ে ওটা ভালো করে পিস পিস করে আমি কেটে দিছি কি সুন্দর করে। দেখছি কাটা যখন হয়ে গেছে তখন হলুদ করে এগুলো সব গেলেছি। এদিকে আমি আর কড়াই দিছি, কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিছি। নিয়ে ওই ডাল সিদ্ধ করা ওগুলা ওর মধ্যে ছাড়ে দিয়ে সুন্দর করে ভাজে নেবো, বুঝছেন? এক পাশে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন ওটা উল্টে দিয়ে আবার আর এক পাশে ভাজে নেবো। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন হলুদ করে তুলে নেবো। তারপর পরপর সবগুলো ভাজে নেওয়ার পর ওই তালের মধ্যে মুই হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। দিয়ে ওটাকে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিব হচ্ছে গুঁড়া মরিচ, তারপর দিব হলুদ, তারপর দিব স্বাদ মতন লবণ দিয়ে, তারপর ওটি দিব অনেক রকমের বাটা মশলা দিয়ে ওটা চিনি দিয়ে ভালো করে কষে নেবো। ভালো করে না কষাতে হবে না, বুঝিনি? মশলা কষতে কষতে মিচ্ছার প্যানি ঢাল আবার সুন্দর করে কষাতে ওর মধ্যে ঢালে দেবো টমেটো পিসগুলো সুন্দর করে আবার মশলার মধ্যে কষাবো 2 মিনিট ধরে। কষানো যখন হয়ে যাবে তখন ওর মধ্যে ঢালে দেবো পানি, বুঝছেন? পানি ঢালে দিয়ে ওটাকে আবার কষাবো করে ওর মধ্যে পানি দিয়ে ওরা টকবক করে লাগিয়ে দেবো। যখন টকবক করবে তখন ওই যে বড়াগুলো ভেজেছিস না ওই বড়াগুলো ওই টকবকের মধ্যে ছাড়ে দেবো। দিয়ে ওটা 2 মিনিট ধরে বড়া তুলে নেবো। তারপর যখন সম্পূর্ণভাবে হয়ে যাবে পানি মরে যাবে তখন সুন্দর দেখে একটা গাবলার মধ্যে ঢালে পরিবেশন করবো। তাহলে আজকের জন্য এখানে তোমাকে মাথা খামরা সবাই মিলে সাবস্ক্রাইব লাইক ফলো সব কিছু করবেন। আল্লাহ হাফিজ, টাটা। আজকের জন্য এখানে